নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল ভাত আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার, আর শীতকালে কিন্তু টাটকা ফুলকপি দিয়ে মাছের ঝোলের স্বাদ খুবই অসাধারণ হয়। এখানে আমি নিয়েছি 4 পিস রুই মাছ, আপনারা এটা কাতলা বা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। আর নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপিগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে যেরকম মাছের ঝোলে দেয় সেভাবে কেটেছি। এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে সাইডে রেখে এখন আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, 4 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে আমি এখানে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে। এখন সামান্য জল দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু তেল ছিটকায়, তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে আমরা ভেজে নেব। তো দেখুন একটু লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আবারও কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে এখন আমরা মাছগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। তো দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তো আমি সব মাছ ভেজে নিয়েছি। এখন কড়াই যে তেল আছে সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে 1-1.5 মিনিটের জন্য একটু লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য আমাদের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস করে কেটে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ফুলকপি আর আলু। এখন ফুলকপি আলু দিয়েও আমাদের 4-5 মিনিটের জন্য মশলাটাকে আবারও কষাতে হবে। এখন আমরা অল্প অল্প জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে কষাবো মিডিয়াম ফ্লেমে, এতে করে আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমরা আলু ফুলকপির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি 4-5 মিনিটের জন্য। এখন কিন্তু আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ দিচ্ছি। আর অবশ্যই গরম জল অ্যাড করবেন, এতে কিন্তু রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। এখন জলের সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমরা ঝোলটা ফুটতে দিচ্ছি। তো দেখুন ঝোল ফুটে রয়েছে, এর মধ্যে এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো
দেখুন 2 মিনিট পর আমি একটুখানি মাছগুলোকে উল্টে পাল্টে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো দেখুন আমাদের আজকের রেসিপি কিন্তু একদম রেডি, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।